আর কি কি আনছো দেখি? এই যে আর কিছু শাকসবজি নিয়ে আসছি, তোর জামাই তো শাকসবজি খুব পছন্দ করে। খালি শাকসবজি আনলে চলবো? গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এগুলো আনো নাই তুমি? গরুর মাংস আর মুরগির মাংস ফ্রিজে আছে রে মা, সেই জন্য তোর আব্বারে বলছি যে গরুর মাংস আর মুরগির মাংস আননের কোনো দরকার নাই। হাই হাই আম্মা, আমার জামাই ফ্রিজের জিনিস খাইবো না? আমার জামাই তো ফ্রিজের জিনিস খাইবো না আম্মা, আমার জামাই সব তাজা জিনিস খায়। তাইলে এখন কি করবো রে মা? কি করবা তুমি এখনো বুঝতে পারতেছো না আব্বা? যাও তুমি দৌড় দাও, দৌড় দাও, দৌড় দিয়ে বাজারে চলে যাও। এই পাঙ্গাস মাছ ফেরত দিয়া তুমি 3 কেজি গরুর মাংস, 4 কেজি খাসির মাংস আর 2-3টা দেশি মুরগি নিয়ে আইবা। নাইলে আব্বা তোমার জামাইয়ের কাছে আমার কিন্তু মান-ইজ্জত থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আম্মা তুমি এখানে খারাপ হইছো কেন? যাও তুমি মশলাপাতি রেডি করো, মশলা বাটো আর শাকগুলো নাও, কাটো, রান্না করো। যাও। সুরটা কই গেল? এ সোনিয়া, আরে কি হইছে? আমার আপনি ডাকতেছো কেন? তোর দুলাভাইয়ের লাগা ডাব পারতে কইছিলাম, ডাব পারছিলি? একটু আগে না শরবত খাইলো? তোর মন ডাকা সটকানে দেয়া ডাব ফালাই দি সবগুলা। যা ডাব পার, যা যা। কি ডাব গাছে উঠতে পারি? ডাব পারমু? আবার বেশি কথা কয়, যাইতে কইছি যা। যা ডাব পার। কেউ একটা কথা যদি ঠিক মতো শুনতো। আপা আমি কোন দিক দিয়ে বসমু? তোরা হেনেও খাইতে বসা লাগবো না, তোর দুলাভাইরে তুই বাতাস কর। ধর, 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 ধর। আরে বাতাস করা লাগবে না, আমার তো গরম লাগতেছে না, বাতাস আছে তো। আরে বাবা এখন ঠান্ডা লাগতেছে তো কি হইছে? খাইতে খাইতে গরম লেগে যাবো না? আই তুই দাঁড়া আসিস কেন? বাতাস কর তোর দুলাভাইরে। আরে আমারই তো সবকিছু দিয়ে দিছো, আব্বা আম্মা খাইবো না? আরে ধুর, আব্বা আম্মা খাইতে খাইতে বুড়া হয়ে গেছে, এখন আর কি খাইবো? এখন তোমার খাওয়ার সময় তুমি মজা করে খাও। কিন্তু এত খাবার তো আমি খাইতে পারবো না। কি গো খাইতে পারবে না? খাওয়া তো মজা হয়েছে, খাইতে পারবে না কেন? খাবার মজা হয়েছে ঠিক আছে, কিন্তু এত খাবার আমি কি একজনে খাইতে পারবো? জামাই বাবাজি আস্তে আস্তে খাও, খাইতে পারবা। কি করলা আম্মা তুমি? তুমি মাছের মাথাটা আব্বারে দিয়ে দিলা কেন? তোর আব্বা মাছের মাথা খাইতে পছন্দ করে, সেই জন্য তোর আব্বারে মাছের মাথাটা দিছি। আব্বা মাছের মাথা খাইতে পছন্দ করে এই জন্য তারে দিয়ে দিবা? শুনো, আমার স্বামী এই বাড়িতে থাকা সত্ত্বে আমি এই মাছের মাথা কাউরে খাইতে দিব না। ফাতেমা, আমি মাছের মাথা খাবো না। আব্বার যেহেতু মাছের মাথা পছন্দ, আব্বা খাক না, অসুবিধা কি? তুমি একটু কথা কম বলো জান, অসুবিধা তো আছেই। মাছের মাথা খাইলে বুদ্ধি বাড়ে, তোমার তো মাথায় বুদ্ধি দরকার। আব্বা তো বুড়ো হয়ে গেছে, আব্বা বুদ্ধি দিয়া কি করবে? হাই হাই, এটা তুমি কি করলা ফাতেমা? আব্বার প্লেট থেকে মাছের মাথাটা তুলে না আমার প্লেটে দিয়ে দিলা। না না বাবা, সমস্যা নাই, তুমি মাছের মাথা খাও, কিন্তু আমার কাছে ডিম আছে, আমি ডিম দিয়ে খাবো। খাও খাও, একটু গরু মাংস আরে দিও। আমি নিতেছি, আমি খাইনি, নিতেছি। আপা আমার লেগে 2 টুকরা গরু মাংস রাখো, গরু মাংস আমার খুব পছন্দ। আল্লাহর কাছে কবইন, তোর দুলাভাই খায়া যদি কোনো হাড্ডি উড্ডি থাকে তাইলে খাইতে পারবি। কি ব্যাপার দুলাভাই, আপনি একা একা বাইরে দাঁড়ায় আছেন? আপা কোথায়? জানি না। আমার বোন আপনার এত ভালোবাসে, এত যত্ন করে, কেয়ার করে, অথচ আমার বোন কই থাকে না থাকে আপনি তো কোনো খবরই রাখেন না। এটা কিন্তু ঠিক না দুলাভাই। আরে শালিকা, তোমার মতো এত সুন্দর শালি যার থাকে তার কি বউর খবর রাখতে হয়? দুলাভাই আপনি কিন্তু অনেক দুষ্ট আছেন। তাই না? আমি দুষ্টু কই? আমি তো তোমার সাথে একটু দুষ্টামিও করতে পারি না। চলো তোমার সাথে একটু দুষ্টামি করি আর গল্প করি। আরে না, কি যে বলেন। এই রাইতের বেলা আমার জামাইয়ের লাগে কথা কইতাছিস কেন? কি যে বলো আপা, উনি আমার দুলাভাই, ওনার সাথে গল্প করলে কথা বলে সমস্যা কি? অবশ্যই সমস্যা। সে আমার স্বামী, সে আমার সাথে কথা বলবে, তোর সাথে কেন কথা কইবো? দুলাভাই এখানে একা একা দাঁড়ায় আছে, তাই ভাবলাম একটু গিয়ে কথা বলি। এই দুলাভাইরে একা দেখলে এসে কথা কইতে হইব? তোর কি আমি সামসা রাখছি আমার স্বামীর জন্য?
এই সত্যি করে ক, তোরা দুজন এখানে কি নিয়ে হাসাহাসি করতেছিলি? ক। সত্যি কইতাছি, শুধু গল্প করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। না, আমার তো বিশ্বাস হয় না। সত্যি করে ক, তোরা হাসতেছিলি কেন? ফাতেমা, আমি আমার শালির সাথে কথা বলতেছি, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতেছি না। তুমি এমনি সিলে করতেছো কেন? শোনো, ও তোমার শালি হইলো অন্য আরেকটা মেয়ে। তুমি কেন লাগে কথা কইলা? তুমি জানো না অন্য কোনো মেয়ের সাথে কথা কইলে আমি সহ্য করতে পারি না? আরে কি কথা বলতেছো? তাই বলে আমি আমার শালির সাথে কথা বলতে পারবো না? না, কথা বলতে পারবা না। তোমার বউ হইলেও যেরকম আমি, তোমার শালি হইলেও আমি। তোমার কথা বলতে মন চাইলে তুমি আমার সাথে কথা বলবা, দুষ্টামি করতে মন চাইলে তুমি আমার সাথে দুষ্টামি করবা। এত রাত্রে এখানে দাঁড়ায় তোরা চিল্লাচিল্লি করতেছিস কেন? মা দেখো না, দুলাভাইয়ের সাথে দাঁড়াতে একটু গল্প করতেছিলাম আর তোমার মেয়ে এসে এমনি চিল্লাচিল্লি করতেছে আমার সাথে। এই, তুই মিথ্যা কথা কসতা? হ্যাঁ, আমি দেখি নাই তুই দুলাভাইয়ের সাথে দাঁড়া গল্প করতেছিলি? আমি নিজ চোখে দেখছি তুই দুলাভাইয়ের লগে হাসাহাসি করতেছিলি। আহা, শালি দুলাভাইয়ের সাথে কথা বলবো, হাসাহাসি করব, এতে সমস্যা কি? সমস্যা আছে মা। সমস্যা হইল কি, আমি সহ্য করতে পারি না, আমার গা জ্বলে। তুমি তোমার মাইয়ারে কয়ে দিও ও যেন আমার স্বামীর সাথে আর কখনো কথা কইতে না চায়। যদি আমি দেখছি তোরে আমি জানে মাইরা ফেলামু। জান, চলো ঘরে চলো। আমি ঘরে যাবো না, তোমার সাথে আমি ঘরে যাবো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি এদিকে চলে যাবো। তোর লিগা এখন আমার জামাই লাগে আমার গ্যাঞ্জাম লাগলো। তোর যদি দেখছি আমার স্বামী আমার কথা কস তুই? যা যা, কোনে গেল দেখ, দেখ জামাই কোথায় গেল, আবার কথা কয়। আব্বা, আম্মা, তোমাদের সাথে আমার একটা জরুরি বিষয় আলাপ আছে। কি জরুরি বিষয়? আসলে হয়েছে কি, তোমারও তো বয়স হয়ে গেছে আব্বা, আমারও তো বয়স হয়ে গেছে। তো তোমরা কবে না কবে মইরা যাও তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তবে মরার আগে একটা কাম করে ফেলালে খুব ভালো হইতো না আব্বা? কি কাজ রে মা? আব্বা, তুমি এখনো বুঝতে পারতেছো না? তোমার তো কোনো ছেলে নাই, দুটা মেয়ে। তোমার যত সয় সম্পত্তি আছে সবকিছুর ভাগ তো আমরা দুই বোনে পামু। আমার ভাগের সম্পত্তিটা তুমি এখনই আমার জামাইরে বুঝায় দাও আব্বা। এই ফাতেমা, এই তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা কেন তার সম্পত্তি আমার নামে বুঝাই দিব? আরে তুমি জামাই হিসেবে আমার আব্বার সম্পত্তির ভাগ পাইবা, সেই জন্যই তো। আরে না না না, আমি শ্বশুর বাড়ির সম্পত্তি নিব না, এটা ঠিক না। ঠিক না কেন? অবশ্যই ঠিক, অবশ্যই তুমি সম্পত্তি নিবা। আব্বা, কালকের মধ্যে তুমি আমার সম্পত্তি আমার জামাইরে বুঝাই দিবা। কি করছ তুই? এখনই কেন সম্পত্তির ভাগ বুঝাই দিতে হইব? আব্বা, তুমি এটা কি কইতাছো? তুমি এখন সম্পত্তি বুঝায় না দিলে আমাকে সংসার কেমনে চলবো? আমি আমার জামাই মিলা কি না খায় থাকুম? না খায় থাকবি কেন? জামাই কাজকর্ম করব, কাজকর্ম করে সংসার চালাইবো।